ভাইয়ের বউয়ের শ্রাদ্ধ ছিল সোমবার, তাই রবিবার রাতে গিয়ে আমার মেয়ে তার মামি যেখানে কেক কাটবে বেলুন দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। পরের দিন আমার স্বাদের অনুষ্ঠানে যেতে একটু লেট হয়েছিল, শরীরটা একটু সকাল থেকে খারাপ ছিল তাই। তবে খুব একটা লেট হয়নি। আমারটা অরে ছবিটা তুলিসনি বলে আমার চেহারা বড়, কে লম্বা করে তুলছিস একটা ভিডিও, আমি তো আসবই না তাড়াতাড়ি। না রিম্পা কি পুরোটাই ফল। এখন তোল মুহূর্ত আর বাকি সব বন্ধ করে দিয়েছি। আমি তুলতে পারবো না, এইগুলো সব মুহূর্ত থাকবে, সব ঢাকা দিয়ে রেখেছে। যেটা দেখা যাক যে মেয়ে হবে না ছেলে হবে, এইটা দিয়ে নাকি তার প্রমাণ হয়। জানি না, একটা মজা। দেখা যাক আমাদের ভাইপো হবে না ভাই দিয়েছি। বেলুনটা যা করছিল, মেয়ে হলো খুশি, আমরা মেয়ে হলেই বেশি খুশি হতাম। এই যে এটা হবু বেবির কি হবে বড় মাসিমণি, আর এটা দিদি। আপনি কি হবে? মাসি দিদা। কত দিদা, আমরাই শুধু পিসি হব না, দুটো পিসি আছে বেবির দিদা। এই মিষ্টির প্যাকেট নিয়ে, এই যে মিষ্টির প্যাকেট দিচ্ছে কিন্তু শুধু দিদা। আশীর্বাদের পর্ব মেটার পর ফটোশ্যুট করার পর আমার ভাইয়ের বউ খাওয়া শুরু করেছিল। সেদিন তো একটু লেট হবেই। এখনো পিসিরা বাকি আছে। কটা পিসি আছে রে? তিনটে না? তিনটে, এখনো তিনটে পিসি বাকি আছে। উপস্থিত আছে আমরা দুটো পিসি। এটা হলো হবু বেবির দাদু। পাড়ার সমস্ত নিমন্ত্রিত অতিথিরা একে একে আসতে শুরু করেছিল। তাদের খাওয়া দাওয়া সব মেটার পর আমি কিন্তু একটা ব্যাচ পরিবেশনও করেছি, কিন্তু যেহেতু আমি পরিবেশন করছিলাম তাই সেটা তুলে ধরতে পারিনি ক্যামেরায়। যাই হোক, সবার খাওয়া দাওয়া মেটার পর আমরা 4 ভাই বোনে একসাথে বসেছিলাম। আমার বোন খেতে দিয়ে লাস্টে কেল্লা ফতে করে দিয়েছিল। বিরাট ব্যাপার, খেতে দিচ্ছে 4 জনকে।